হ্যালো বন্ধুগণ, ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি দেখাবো তোমাদেরকে লতি আর লোনা ইলিশ দিয়ে একটা তরকারি। তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে গায়ে না পড়ে। এখন ইলিশ শুটকিটাকে আমি একটু ভেজে নেব। এখন শুটকির মধ্যে তো তেমন একটা গন্ধ থাকে না, ভিজা ভিজা থাকে, তার জন্য একটু ভেজে নিই। অল ত্রিপুরাতেই বৃষ্টি, আমাদের এখানে একটু বেশি বৃষ্টিটা, তার জন্য আজকে শুটকি একটা খাওয়ার ইচ্ছে করছে। কালকে রাত্রেবেলা খিচুড়ি খেয়েছি, আজকে শুটকি দিয়ে লতি দিয়ে রান্না হবে। অন্য কিছু হবে, এর মধ্যে শুটকিটা স্পেশাল। আমি শুটকিটাকে তুলে রাখছি। তেল দেব, পেঁয়াজ কুচি, একটু আদা ছেঁচা করে দিয়েছি। এখন লঙ্কা বাটাটাও দেবো, তেলটাতে লঙ্কা বাটাটা একটু ভাজা হোক। একটু ঝাল ঝাল হবে, আর যেহেতু একটু বৃষ্টি, আমি লতিটাকে আগে ভাজিয়ে রেখেছি। ভাত না হলে তো আবার গলা চুলকাবে। একটু নুনের আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। এবার আমি লতিটা ছেড়ে দিলাম। লতিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে ধনে পাতা নেই, যদি ধনে পাতা থাকতো তাহলে দেওয়া যেত। আমি শুটকিটাও দিয়ে দিলাম। এখানে শুটকি বেশি একটা গন্ধ থাকে না, তার জন্য আগে দিয়ে দিয়েছি, যা গন্ধটা যদি একটু ঢুকে দয়া করে। সেই দিন রাত্রিবেলা নোনা ইলিশের বড়া বানিয়েছি। এত রাত্র হয়ে গেছে যে আর তোমাদেরকে দেখাতে পারিনি, আরেকদিন দেখাবো। খুব টেস্ট হয়েছে। আমার লতি শুটকি রেডি হয়ে গেছে। পাশের বাড়ির মাসি থেকে একটু ধনে পাতা এনেছি, তার জন্য লতিগুলি একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। তোমরা খেয়ে দেখবে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে তো অনুরোধই করছি আমাকে লাইক করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করে কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমরা তো একটা লাইকও করো না, কিচ্ছু করো না, আমার রান্নাটা দেখো না কেন, কী জানি আমার উপর তোমাদের রাগ কেন আমি বুঝতেই পারছি না। প্লিজ এবার আমার রান্নাটা দেখে কমেন্টে বলবে কেমন হয়েছে। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। এবার কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, রেখে দিই।